নমস্কার বন্ধুরা, সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি মাছের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য পুরোটা রেসিপি দেখবে, আশা করি ভালো লাগবে। তো আজ আমি সিলভার কাপ মাছের ঝোল বানিয়ে দেখাবো। তো আজ আমি সিলভার কাপ মাছটা নিয়েছি। আর মাছের ঝোলের জন্য কোন কোন মশলা আর কোন পদ্ধতিতে রান্না করলে খুব সুন্দরভাবে স্বাদ হয়, তার জন্য আশা করি পুরোটা রেসিপি দেখবে। তো আমি এখানে 500 গ্রাম পরিমাণ মাছটা নিয়েছি। আর মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তো নুন হলুদটা মাখানোর পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো আমি এখন 10 মিনিট পর ফিরে এসেছি। তো একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেলটা দিয়ে তেলটা গরম করে নিয়েছি ভালো করে। তো এখন আমি গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে সবগুলো মাছ ভেজে নেব। তো 2 কেজি সাইজের মাছটা আমি কেটে লেজের দিকটাই নিয়েছি 500 গ্রাম। তো মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। আর মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছ উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পর বাকি যে মাছগুলো আছে, তো আমি সেগুলোকে একই রকম পদ্ধতিতে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন মাছ ভাজার পরে যে তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে দিলে আলুগুলো খুব তাড়াতাড়ি ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো মাছের রেসিপির জন্য আমি যে যে মশলাগুলো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। আদা, রসুন, জিরে, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাজু 6 থেকে 7টা। আর এখানে আমি একটা পোস্তর প্যাকেট নিয়েছি, তো 10 টাকা দামের পোস্তর প্যাকেট। এখন আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আর একটু সামান্য চিনি। তো এখন চিনিটার কালার উঠে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে রেখেছিলাম। পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেস্ট। তো আমি যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম, তো পেস্টে দেওয়ার পর পেস্টটা ভালো করে ভেজে নিচ্ছি। আর সবগুলো মশলা ভাজার সময় গ্যাসের চুলাটা আমি লোতে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। তো হলুদ আর লঙ্কাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। হলুদ আর লঙ্কাটা খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোর কুচি করে। টমেটোটাকেও আমি কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। এখন আমি মশলাটা কষার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তো জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এখন মশলার গা থেকে তেলটা বেরোতে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আলুগুলোকে আমি মশলার সঙ্গে প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি 3 বাটি পরিমাণ জল দিয়েছি। আর জলটা যে যার পছন্দ মতো দেবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো এখন সবগুলো মাছ দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের চুলাটা আমি মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। প্রায় আমি 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিচ্ছি।
আর এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে মাছের ঝোলের রেসিপিটা বানিয়ে দেখালাম। আর পুরোটা ভিডিও দেখার জন্য এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, তো উপর থেকে ছড়িয়ে দিলাম। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন, নিশ্চয়ই আমি চেষ্টা করে দেখব।